স্পাইন বা মেরুদণ্ড এই জিনিসটা আমরা সবাই শুনেছি কম বেশি। আজকে আমি একজন স্পাইন সার্জন হিসেবে আপনাদেরকে দেখাবো যে এই স্পাইনের গঠনটা কি। এই যে এখানে একটা মডেলে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মেরুদণ্ড বা স্পাইন। এখানে মেরুদণ্ড বা স্পাইন কয়েকটি অঞ্চলে বিভক্ত, কয়েকটি ভাগে বিভক্ত। এই অংশটুকু আমাদের যে ঘাড় আছে, এই ঘাড়ের অংশটুকুতে যে মেরুদণ্ড থাকে সেটাকে আমরা বলি সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের মেরুদণ্ড। এটাকে আমরা বলি থোরাসিক স্পাইন বা হচ্ছে আমাদের বুকের বা বক্ষদেশীয় মেরুদণ্ড। এটা হচ্ছে লাম্বার স্পাইন, যেখানে 5টা কশেরুকা বা ভার্টিব্রা থাকে, সেটাকে আমরা বলি কটিদেশীয় মেরুদণ্ড। এবং সবার নিচে যে লাল অংশটুকু, এটাকে বলি আমরা হচ্ছে স্যাক্রাম বা শ্রোণী অঞ্চলের মেরুদণ্ড। আর সবার নিচে যে লেজের মতো জায়গাটুকু, এটাকে আমরা বলি কক্সিস। সো এই পুরা অঙ্গটির নাম কিন্তু হচ্ছে মেরুদণ্ড। আপনার এই মেরুদণ্ডটি খুবই গুরুত্বপূর্ণ আপনার শরীরের জন্য। এই মেরুদণ্ডটি গুরুত্বপূর্ণ বলেই আমরা বলে থাকি যে আমাদেরকে সবসময় মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এবং এই জন্যই কিন্তু আমাদেরকে আমরা বলে থাকি যে আমরা মেরুদণ্ডী প্রাণী। এই মেরুদণ্ড না থাকলে আসলে আমাদের নিজেদের আইডেন্টিটি থাকে না। আসুন আমরা আমাদের মেরুদণ্ড সম্পর্কে জানি, মেরুদণ্ডের সমস্যা এবং রোগ সম্পর্কে সচেতন হই।